আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই কেমন ভালো আছেন? আছি। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের তো সাথে আজকে নিয়ে এসে আপনাদের সাথে আমি একটু করলা ভাজা শেয়ার করব। আমি আসলে আপনাদের ওইরকম কিছু শিখাইতে বা বলতে বুঝাইতে আসি নাই, কারণ করলা ভাজি অনেক স্বাভাবিক সাধারণ একটা জিনিস। এটা আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক ভালোই পারেন, অনেক সুন্দর পারেন, সবাই পারে। তো আমি আজকে জাস্ট একটু করবো, দেখাবো যে আমি কিভাবে করলা ভাজিটা করি। সবার রান্না তো এক না, সবার সব এলাকার নিয়ম কারণ, সব দেশের রান্না বান্না বিভিন্নভাবে এক একজন রান্না বান্না করে। তো আমি আমাদের এলাকায় কিভাবে করলা ভাজি করে এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আলু করলা কুচি করা হয়ে গেছে, পেঁয়াজটা ছিলে রাখছিলাম, ওটাকে কুচি করে নিব। তো কি বলবো, কি শেয়ার করবো, ওরকম কিছু জানা নাই বা ওরকম কিছু বুঝিও না। আপনারা আসলে, আমি নতুন, আপনারা আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে আমাকে একটু বলবেন যে এটা ভুল হয়েছে, এটা এইভাবে না, এটা ওইভাবে। আসলে আমি এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা এই ধরনের ভিডিও ব্লগ কীভাবে বানায়, কীভাবে আপলোড দেয়, কীভাবে এডিট করে, কালার, মিউজিক, আমি আসলে কিছুই জানি না, ঠিক আছে? তো তারপরও চেষ্টা করতেছি। মানুষ চেষ্টা করলে ইনশাল্লাহ সব পারে। চেষ্টা, পরিশ্রম, ধৈর্য সব কিছু নিয়ে যদি মানুষ চেষ্টা করে, আল্লাহ তাকে অবশ্যই দয়া করে। আল্লাহ নিরাশ করে না। ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করে, এটাই। তো আমার কাছ থেকে শিখার আপনাদের কিছুই নাই, আমি জাস্ট এমনিতে শেয়ার করলাম, ঠিক আছে? কী দিব বলেন? সারাদিন যা রান্না বান্না খাওয়া দাওয়া হয়, ওইখান থেকে হয়তো ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু তো আর দেখানো সম্ভব না। সংসারে অনেক খুঁটিনাটি কাজকর্ম থাকে, অনেক চায় ঝামেলা থাকে। তো আমার অলরেডি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবই হয়ে গেছে। কুচি করে নিয়েছে। এখন আপনার রান্নাটা ভাজবো, অলরেডি ভাজিটা করে ফেলবো, বেশি সময় লাগবে না। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো, এটাই। দেখেন, ভালো লাগলে একটু দেখবেন, এই আর কি। তেল দিয়ে দিচ্ছি। আসলে আমি তো কোনো পরিকল্পনা করে, প্ল্যান প্রোগ্রাম করে আমি এই রান্নাটা করতে আসিনি, হুট করে আইসা পড়ছি। তাই আমার রান্নাঘরের প্রিপারেশন, রান্নাঘরের বিভিন্ন রকমের এটা ওটা খুঁটিনাটি অনেক কিছু লাগে, যেটা আমার অ্যারেঞ্জ করা নাই। আমি ইনশাল্লাহ করবো অল্প অল্প করে। তাই আমি একটা ছোট্ট প্লাস্টিকের বোতলে তেলটা ইউজ করছি, আপনারা কিছু মনে করবেন না, হাসবেন না। আমি তাকে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তো এখন একটু লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। যে যেরকম খায়, কেউ একটু লবণ বেশি খায়, কেউ একটু কম খায়, সবার তার এক না। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, বেশি না, অল্প একটু হলুদের গুঁড়া দিলে কি হয় যে আপনার ভাজির কালারটা একটু অন্যরকম আসে, দেখতে ভালো লাগে। দিয়ে দিলাম আলু কুচি, করলা কুচি। এখন আপনার একটু ঢেকে দিব। একটু আলু আছে তো সাথে, একটু না ডাকলে হয়তো একটু সিদ্ধটা হইতে একটু সময় লাগবে।
তার মধ্যে আমার করলার কালারটা নষ্ট হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি, বেশি না, অল্প একটু সময়। ঢাকনাটা উঠাই নেব। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা কেটে রাখছিলাম। নেড়ে চেড়ে নেব। ভাজিটা হয়ে গেছে, ঢেলে নেব। ঢেলে নিয়েছি, একটু হালকা শুকনো মরিচ উপরে দিয়ে দিয়েছি। আমি অলরেডি ডেকোরেশন করে নিয়েছি ছোট্ট একটু শুকনো মরিচ দিয়ে। এটা আমার বেডরুমের একটা ফুলের টব, পাকঘরে নিয়ে আপনার একটা কর্নারে বসাইছি, দেখতে সুন্দর লাগতেছে। আসলে কি শো আপ করে কেউ তো আর পাকঘরে ফুলের টব বা এটা ওইটা রাখে না। জাস্ট সবাই একটু ভিডিও করার সময় হয়তো দেখা গেছে একটু অন্যরকমভাবে সাজাই গুছায় নেয়, একটু ভালো দেখার জন্য, সুন্দর দেখার জন্য, এই জাস্ট, আর কিছুই না। সবাই তো আমারটা অনেক একটু পুরানো, তারপরে সুন্দর লাগতেছে, কালারটা অনেক সুন্দর লাগতেছে। আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।